নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পলি যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি তো মাঝে মাঝে টিপসের ভিডিও দিয়ে থাকি, তাই আজ খুব ভালো একটি বিষয় নিয়ে টিপসের একটি ভিডিও দিচ্ছি। আপনাদের আশা করি সকলের খুব ভালো লাগবে। চির যৌবন ও দীর্ঘায়ু লাভের উপায়। কথায় আছে না, আমরাও বলি সোজা কথায়, ধন যৌবন 2.5 দিন, চামের চোখে মানুষ চেয়ে। তেমনি কথায় আছে, ধন ও যৌবন ক্ষণস্থায়ী, যদি না তাদেরকে ঠিকমতো ধরে রাখা যায়। এমন কিছু নারী ও পুরুষ আছেন যাদের দেহে অনন্ত যৌবন বিরাজ করে। এই দীর্ঘ ও চির যৌবন লাভ করার কিছু উপায় আছে। আবার আমাদের জীবন সুখের হতে পারে যদি শরীর থাকে সুস্থ, মনে থাকে আনন্দ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু বয়স বৃদ্ধির সাথে সাথে যৌন ক্ষমতাও হারিয়ে যায়। ইহা দাম্পত্য জীবনে মৃত্যুর সমান। মনের দিক থেকে বুঝিয়ে গেলে তার প্রতিফলন হয় শরীরে ও মনে। আবার অনেক সময় অস্বাভাবিক যৌন লিপ্সাও শরীরের ক্ষতি করে। তাই দীর্ঘায়ু ও চিরযৌবন ধরে রাখতে কয়েকটি অতি সাধারণ উপায় বলে দিচ্ছি। নাম্বার 1, 2 চামচ কাঁচা আমলকি রসের সঙ্গে 2 কোয়া রসুন বাটা প্রত্যহ খেতে থাকলে অনন্ত যৌবনের অধিকারী হওয়া যায়। নাম্বার 2, যৌবন ধরে রাখতে 8 চামচ করে কুলের বিচি চূর্ণ, আমলকি ও অনন্তমূল উষ্ণ জল দিয়ে দিনে একবার খেলে বিশেষ উপকার পাবেন। নাম্বার 3, অতিরিক্ত মৈথুনে শরীর ক্ষয় হতে পারে। ইহা দীর্ঘ জীবনের পথে বাধা সৃষ্টি করে থাকে। সেক্ষেত্রে 2 মিলিগ্রাম কর্পূর 2 চামচ পানের রসের সঙ্গে মিশিয়ে সকালে ও বিকেলে একবার করে 2-3 দিন খেলে দুর্বল ভাব চলে যাবে ও বিশেষ উপকার পাবেন। নাম্বার 4, অনেকে যৌন ক্ষুধা বেশি হলেও কখনো পূর্ণতা পায় না। সেক্ষেত্রে 100 গ্রাম দুধ, 20 গ্রাম খেজুর 1/2 লিটার জলে ফুটিয়ে ঘন করে ওই মিশ্রণ কিছুদিন খেলে বিশেষ উপকার পাবেন। নাম্বার 5, প্রতিক্রিয়াতে অতৃপ্তি এলে বা উত্তেজনা কমে গেলে কাঁচা পানি ফল অল্প চিনি দিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন। নাম্বার 6, যাদের ঋতুস্রাব ঠিকমতো হয় না, শারীরিক ও মানসিক দিক দিয়ে ভোগেন, তারা 5 গ্রাম মৌরি 4 কাপ জলে সেদ্ধ করে বা গরম জলে রাত্রে ভিজিয়ে রেখে সকালে 2-3 বারে খেলে বিশেষ উপকার পাবেন। নাম্বার 7, যাদের স্তন ছোট বা বাচ্চারা স্তনে ভালো মতো দুধ পায় না, তারা মৌরির কাত তৈরি করে 3-4 দিন খেলে স্তনে দুধ আসবে ও বেশি দিন খেলে স্তন সুগঠিত হবে। তাহলে বন্ধুরা, কত ভালো টিপসগুলি আমি বললাম। চির যৌবন ও দীর্ঘায়ু লাভের উপায় 7টি টিপসের কথা বললাম।